আমাদের গ্রামে এমনও কিছু রাস্তা আছে যে রাস্তা দিয়ে চলাচল করতে অনেক ভয় লাগে। দেখতে মনে হয় আফ্রিকার মহাদেশের গ্রামের সাধারণ মানুষ কি গোসল করো বা গোসল দিন ভরা পরিশ্রম করে এখন আমি সহজ সরল একদম সহজ সরল এই যে মানুষ। প্রিয় দর্শক, চলে আসলাম প্রাকৃতির মাঝে। আজকে কিছু আপনাদের প্রাকৃতি দেখানোর জন্য এখন আমরা যাব গ্রামের যে সোনালী শৈশবগুলো আছে সেগুলো দেখানোর জন্য। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ গ্রামের ভিডিওগুলো কিন্তু একমাত্র আমি করে থাকি, সবাই কিন্তু এইসব দৃশ্যগুলো তুলে ধরতে পারে না। আজকে আমরা যাব একটু অন্যরকম বিচিত্র কিছু দেখানোর জন্য। আমাদের গ্রামের পরিবেশগুলো অত্যন্ত ভালো। যাক, এখন আমি যাচ্ছি একটু ওই দিকে, মানে যেখানে দৃশ্যটা একটু ভালো থাকবে সেখানে। এখন আমি যে প্রান্ত দিয়ে আসছি দেখতে পাচ্ছি জায়গাটি, গ্রামের আঁকা বাঁকা মেঠু পথ এত ভালো লাগে। এই যে আঁকা বাঁকা মেঠু পথ, মানে খুব ভালো লাগে এইসব জায়গা দিয়ে চলাফেরা করতে। খুব সুন্দর পরিবেশ গ্রামের যে আঁকা বাঁকা মেঠু পথ। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ কি গোসল করো বা গোসল দিন ভরা পরিশ্রম করে এখন গোসল করতে যাচ্ছে। খুব সুন্দর গ্রামের আঁকা বাঁকা মেঠু পথ, ভাল লাগে। এখন আমরা আরেকটু প্রকৃতির মাঝে যাই। দেখতে পাচ্ছেন মুরগিগুলা কত সুন্দর। যাক, এই যে এখন আমরা যে গ্রামের ভিতরে এসেছি দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা কি অপূর্ব সবুজ। এখান দিয়ে বিকেল বেলা একটু বসে থাকলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আমি মাঝে মাঝে একটু গ্রামের ভিতরে ঘুরতে আসি, প্রকৃতিটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। দেখতে পাচ্ছেন যে গ্রামের দৃশ্যগুলা কত ভালো। যারা টাউনে থাকে, যারা শহরে থাকে, তারা কিন্তু এরকম দৃশ্যগুলো দেখতে পারে না। একমাত্র গ্রামের খোলামেলা ঠান্ডা হাওয়া, এরকম পরিবেশ দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে গ্রামের প্রকৃতির মাঝে। তা না হলে কিন্তু আপনারা এরকম পরিবেশ জীবনে খুঁজে পাবেন না। ঠান্ডা মেঠু পথে যে ঠান্ডা হাওয়া বিকেলবেলা খুব সুন্দর, ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রামের যে বিকেলবেলা ছাগলগুলো ঘাস খাচ্ছে। আর এইদিকে কিন্তু এই যে আমাদের নুরুল ভাই তাহলে এই যে ছাগল কয়টা পালতেছ? হ্যাঁ, 5টাতে বছরে কত টাকা বিক্রি করো ছাগল? তা তো জানি না, তো বছরে কত টাকা বিক্রি করো? 7, 10, 20। প্রতি বছর কয়টা করে বাচ্চা হয়? তাও 3টা হয় বছরে, না? তারপরে বিক্রি করে না? দেখ, আমাদের গ্রামে সহজ সরল, একদম সহজ সরল এই যে মানুষ, খুব সহজ সরল। সে যে বরকি পালন করে তারপরে কিন্তু এগুলো বিক্রি করে, তাই না? আমাদের গ্রামে এমনও কিছু রাস্তা আছে যে রাস্তা দিয়ে চলাচল করতে অনেক ভয় লাগে। দেখতে পাচ্ছেন দুপাশে কেমন আগাছা জঙ্গল, দেখতে পাচ্ছেন এরকম রাস্তা দিয়ে কিন্তু মানুষ নিয়মিত চলে। তারপরও কি করবে, কারণ রাস্তা তো এরকম রাস্তা দিয়ে কিন্তু চলতে হয়। দেখতে পাচ্ছেন মনে হয় আফ্রিকার মহা জঙ্গল দিয়ে আসতেছি, এইরকম একটা ভাব এখানে। দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু ভয়ানক জঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন। আর এইদিকে কিন্তু জঙ্গল, তারপরে এখানে কিন্তু মানুষ নিয়মিত চলাচল করে। তবে গরমের দিনে একটু ভয়ভীতির ব্যাপার আছে, কারণ এখান দিয়ে সাপ পোকা এগুলো থাকতে পারে। দেখতে পাচ্ছেন অবস্থাটা কেমন, কি ভয়ানক ব্যাপার। এখান থেকে কিন্তু প্রথমে হঠাৎ কেউ আসলে তারা কিন্তু একটু ভয় পাবে রাস্তাগুলো দেখে। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত ভয়ানক, খুব ভয়ানক ব্যাপার সেপার। এই রাস্তাতে কিন্তু নিয়মিত মানুষ চলে না, যেমন তো না, খুব ভয়ানক একটা রাস্তা গ্রামের ভিতর। এই যে নিয়মিত রাতের বেলা কিন্তু চলো, রাস্তাঘাট নাই না, কি একটা ভয়ানক রাস্তা। রাতের বেলা চলো ভয় কর না, আমি তো দিনের বেলায় আসি। হ্যাঁ, আহারে খুব ব্যবস্থা নাই, রাস্তার একটা প্রয়োজনই, খুব প্রয়োজন। তারপরে চলতে হয় রাস্তা, দেখতে পাচ্ছেন কিছু করার নেই। এখন
গ্রামের মেঠো পথ প্রায় গ্রামে এরকম আছে, থাকবে। তা না হলে গ্রাম কাকে বলে? এটাকেই বলে গ্রাম। গ্রামের সৌন্দর্য তুলে ধরেছে এরকমই জায়গা।